স্বামী যদি স্ত্রীর সাথে খারাপ আচরণ করে তাহলে এই তিনটি উপায়ে দিন তাকে শিক্ষা, বাস্তব জীবনের এক নিঃশব্দ প্রতিশোধ। ভালোবাসা মানে শুধু হাসি না, ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা। কিন্তু আজকাল অনেক স্বামী আছে যারা ভাবে স্ত্রীর মন ভাঙা মানে কিছুই না। তারা অপমান করে, খারাপ কথা বলে, কখনো ভালোবাসার নাম করে মানসিক যন্ত্রণা দেয়। স্ত্রী তখন চুপ থাকে, কাঁদে, নিজেকে দোষী ভাবে। কিন্তু একদিন সেই চুপ থাকা স্ত্রীর চোখে যখন জল শুকিয়ে যায়, তখন শুরু হয় এক নারীর নীরব শিক্ষা। এমন শিক্ষা যা কোনো চর, কোনো গালি, কোনো প্রতিশোধের চেয়ে অনেক বেশি শক্তিশালী। প্রথম উপায়, নীরবতার শিক্ষা। যখন কথা থেমে যায় তখন বিবেক জেগে ওঠে। সবচেয়ে বড় শিক্ষা হলো নীরবতা। তুমি কিছু বলবে না, কিন্তু তোমার নীরবতা তার বুকের ভেতর আগুন ধরাবে। যে মানুষ প্রতিদিন তোমার মুখে উত্তর শুনে অভ্যস্ত, সে একদিন তোমার চুপ থাকা সহ্য করতে পারবে না। ভাবো, একদিন সে তোমাকে খারাপ কথা বলল, তুমি কিছুই বললে না, চুপচাপ নিজের কাজ করছো, কিন্তু মুখে একটাও অভিযোগ নেই, কোনো কান্না নেই, কোনো অনুরোধ নেই, শুধু নীরবতা। এই নীরবতা পুরুষের অহংকার ভেঙে দেয়। কারণ পুরুষ বুঝে যায় যে মানুষটা এতদিন প্রতিদিন আমার জন্য কাঁদত, আজ সে কিছুই বলে না কেন। তখন শুরু হয় তার ভিতরের ভয়, অপরাধবোধ, আত্মগ্লানি। নারীর কান্না পুরুষকে সাময়িকভাবে কষ্ট দেয়, কিন্তু নারীর নীরবতা তাকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়ায়। যেদিন সে তোমার হাসি দেখতে চায় আর তুমি চুপ করে দূরে চলে যাও, সেদিন থেকেই সে নিজের ভুল বুঝতে শুরু করে। তুমি যত নরমভাবে নীরব থাকবে, তত সে জ্বলবে, কাঁপবে। তোমার কোনো কথা নয়, শুধু তোমার চুপ থাকা, ওটাই হবে তার সবচেয়ে বড় শিক্ষা। মনে রেখো, নীরবতা কখনো দুর্বলতার চিহ্ন না, এটা এক ধরনের শক্তি যা মানুষকে তার নিজস্ব আচরণের সামনে দাঁড় করিয়ে দেয়। দ্বিতীয় উপায়, নিজের মূল্য বাড়াও, যাতে সে বুঝে যায় তুমি হারালে সে নিজের জীবন হারালো। দ্বিতীয় উপায়, নিজের মূল্য বাড়াও, অর্থাৎ নিজেকে এমনভাবে বদলাও যেন সে তোমাকে অবহেলা করার কথা ভাবলেই লজ্জা পায়। তুমি কাঁদবে না, ভাঙবে না, বরং দাঁড়াও নিজের পায়ে। নিজের কাজ শুরু করো, নিজের যত্ন নাও, নিজের চুল ঠিক করো, সুন্দর পোশাক পরো, নিজের মুখে হাসি রাখো। তাকে বোঝাও তুমি তার আচরণের ওপর নির্ভর করো না, তুমি নিজের সম্মান, নিজের সুখের মালিক। যখন সে দেখবে তুমি আর আগের মতো কান্নার মানুষ নাও, বরং তোমার চোখে আগুন, আত্মসম্মান আর একরাশ শান্তি, তখন তার অহংকার ভেঙে যাবে। কারণ পুরুষরা ভাবে এই নারী আমার ছাড়া টিকতে পারবে না। কিন্তু যখন তুমি প্রমাণ করো তুমি টিকে আছো, বরং আরও সুন্দরভাবে বেঁচে আছো, তখন সেই পুরুষ নিজের ভিতরেই হেরে যায়। একটা ছোট উদাহরণ দিই, যখন ফুলকে পানি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ফুল শুকিয়ে যায় না, বরং নতুন শিকড় গজায়, অন্য মাটিতে টিকে যায়। তুমি সেই ফুলের মতো, যে তোমাকে ভালোবাসা দেয়নি তার জন্য শুকিয়ে যেও না। নিজেকে এতটা সুন্দর বানাও যেন তোমাকে অবহেলা করা মানুষটা নিজেকে ঘৃণা করতে শেখে। যেদিন তুমি নিজের মূল্য বুঝে ফেলবে, সেদিন থেকেই তার আচরণ তোমাকে আঘাত দিতে পারবে না, বরং উল্টো সে নিজের চোখে নিজের ছোটত্ব দেখতে পাবে। তৃতীয় উপায়, দূরত্বের শিক্ষা। ভালোবাসা তখনই বোঝা যায় যখন দূরে চলে যায়। তৃতীয় উপায়, দূরত্ব। একটা সময় আসে যখন বোঝাতে হয় আমি এখনও তোমাকে ভালোবাসি, কিন্তু আগের মতো না। তাকে ভালোবাসা বন্ধ করো না, কিন্তু তার প্রতিদিনের অভ্যাসগুলো বদলে দাও। আগে ডাকলে ছুটে যেতে, এখন একটু দেরি করো। আগে তার জন্য কফি বানাতে দৌড়ে যেতে, এখন নিজের জন্য বানাও। আগে প্রতিদিন ফোন করে জিজ্ঞেস করতে খেয়েছো, এখন সেটাও থামাও। তাকে বোঝাও তুমি আছো, কিন্তু সে তোমার জীবনের কেন্দ্র নয়। আর দূরত্ব মানে বিচ্ছেদ না, দূরত্ব মানে শিক্ষা। তাকে নিজের জীবনের অনুপস্থিতি অনুভব করতে দাও। যেদিন সে একা বসে থাকবে আর দেখবে তুমি হাসছো, তুমি শান্ত, তখন সে বুঝবে এই মানুষটাকে আমি একসময় কষ্ট দিয়েছিলাম, আর আজ তার অভাবেই আমি একা। ভালোবাসার আসল শিক্ষা এখানেই, যখন তুমি দূরে গিয়ে চুপ করে থাকো, সে তখন তোমাকে ফিরে পেতে চায়, কিন্তু তোমার নীরব মুখের দিকে তাকাতে পারে না। এটাই সেই শিক্ষা যা কোনো বই শেখাতে পারে না, শুধু একজন আঘাত পাওয়া নারী শেখাতে পারে। বোন, প্রতিশোধ নিও না, কারণ প্রতিশোধ নিলে তুমিও তার মতো হয়ে যাবে। বরং নিজেকে এমনভাবে বদলাও যেন সে নিজের ভুল বুঝে নিজেই পুড়ে যায়। একদিন সে তোমার দিকে তাকাবে আর ভাববে আমি যার প্রতি খারাপ আচরণ করেছিলাম, আজ সে এত শান্ত, এত শক্ত, আর আমি নিজের কৃতকর্মের আগুনে পুড়ছি। তুমি কিছু বলো না, শুধু হাসো, কারণ তোমার হাসির পেছনে হাজারটা কান্না, আর তোমার নীরবতার ভেতরে একটা অচেনা শক্তি। মনে রেখো, নারীকে কষ্ট দেওয়া সহজ, কিন্তু তার নীরব প্রতিশোধ সহ্য করা অসম্ভব। একদিন সে বুঝবে যে নারীকে আমি অবহেলা করেছিলাম সেই ছিল আমার ঘরের দোয়া, আমার জীবনের শান্তি। ভালোবাসা তখনই টিকে থাকে যখন সম্মান থাকে। স্ত্রী কোনো দাসী না, সে এক আশীর্বাদ। যে এটা বোঝে না, সে একদিন একা ঘরে বসে নিজের ভুলে কাঁদে চুপচাপ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করুন।